আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন হাসান টেকনোলজি। আপনাদের সাথে আছে আমি মাহমুদ হাসান। আজকে আপনাদের সাথে আমি রিডমিক কিবোর্ডের কিছু গোপন টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেগুলো হয়তো আপনি আগে জানতেন না। জানলে কমেন্টে জানাবেন। এই টিপস এবং ট্রিক্সগুলো আপনার টাইপিং স্পিডকে বাড়িয়ে দিবে। সো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন ফিরছি ছোট্ট ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমি যেই সব টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করবো এর জন্য আপনি আপনার রিডমিক কিবোর্ড অ্যাপটি আপডেট করে নেবেন। চলে যাচ্ছে আমাদের লিস্টের প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সটিতে। আমরা যখন টাইপ করি তখন আমাদের টাইপের বিভিন্ন ওয়ার্ডের ভিতরে যখন কোনো লেটার টাইপে মিস্টেক হয় তখন আমরা কী করি যে আমরা টেক্সট কার্সরটাকে এভাবে ধরে এভাবে মুভ করতে চেষ্টা করি। তা অনেক একটু টাইম লাগে, এই জন্য আমরা একটুটা আমাদের টাইপিংয়ে একটু দেরি হয়। তো আজকে আমি যেটা বলবো যে আপনারা আপনার ফোনের ভলিউম বাটনে প্লাস মাইনাস বাটন ক্লিক করে এটাকে খুব সহজে মুভ করতে পারেন। প্লাসে ক্লিক করলে ডানে এবং মাইনাসে ক্লিক করলে বামে মুভ করবে। আমি যখন প্লাসে ক্লিক করলাম তখন এটা ডানে এবং মাইনাসে ক্লিক করলাম এটা বামে মুভ করলো। তো এখানে এভাবে আমরা খুব সহজে এটা করতে পারি। তো এখন চলে যাচ্ছে আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটিতে। আমরা যখন টাইপিংয়ের সময় অনেক নাম্বার এবং ক্যারেক্টার অন্য আধা ক্যারেক্টার ইউজ করতে চাই তখন আমরা কী করি, এভাবে নাম্বার আইকনে ক্লিক করি, তারপরে যে কোনো নাম্বার টাইপ করি। কিন্তু আপনারা জানেন না যে খুব সহজেই এইভাবে নাম্বার আইকনটাতে ক্লিক করে সোয়াইপ করে নিয়ে যে নাম্বারে ধরবেন ওইটাতে এখানে টাইপ হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং, তাই না? ভিডিওতে যদি লাইক দিয়ে না থাকেন তাহলে লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এইভাবে আপনারা খুব সহজে নাম্বার এবং ক্যারেক্টার টাইপ করতে পারেন। তো চলে যাচ্ছে আমাদের লিস্টের 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটিতে। আমরা যখন বাংলা টাইপ করি তখন আমরা অনেক যুক্তবর্ণ টাইপ করতে আমাদের কষ্ট হয়। তো এখন আমরা খুব সহজে যুক্তবর্ণ টাইপ করতে পারবো আমার টিপসটা অবলম্বন করে। তো ওই জন্য এখানে সেটিংসে চলে যাবো, এই কমা আইকনতে ক্লিক করে ধরে রেখে তারপর সেটিংসে চলে যাব। সেখানে এখানে অবরট ওপেন করে দেবো, তারপর এখান থেকে বুক আইকনটাতে ক্লিক করব। বুক আইকনে ক্লিক করে দেখবেন এখানে কীভাবে কোন অক্ষরটা টাইপ করতে হবে যে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, যে ওইখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে কোন অক্ষরটা টাইপ করবেন। এই যে এখান থেকে কিও টাইপ করতে কে এইচ দিয়ে কিও টাইপ করবেন, তারপর এখান থেকে কে এইচ দিয়ে খ টাইপ করবেন, এই যে ও টাইপ করবেন, এইভাবে ডি টাইপ করবেন, এভাবে সব কিছু এখান থেকে দেখে নিয়ে খুব সহজে আপনারা টাইপ করতে পারবেন। তারপর এখান থেকে কিবোর্ড অবরোধে দিবেন, তারপর এখানে খুব সহজে টাইপ করতে পারবেন। আর চন্দ্রবিন্দু দেওয়ার জন্য আপনারা এইভাবে 2টা কিউ দিবেন, তাহলে চন্দ্রবিন্দু এসে পড়বে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি এই টিপস এবং ট্রিক্সগুলো অবলম্বন করে আপনি আপনার টাইপিংকে আরও ফাস্ট করতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটাই ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।